আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। স্বয়ং তুমি জুয়ের বন্ধু? হ্যাঁ মানে বন্ধু মানে একই ক্লাসে পড়ি আমরা। কালকে গুলি চলেছিল? আপনি আমার বকছেন কেন? বেশ করেছি বকছি, বেশ করেছি। এই তোকে কে বকছে রে? কে বকছে তোকে? হ্যাঁ, কে বকছে তোকে? ফোনটা আমাকে দে। হ্যালো, কে বলছেন আপনি? আমার ছেলেকে বকছেন কেন? কে আপনি? কে আগে বলুন, আপনি কে? যশোজিৎ মুখার্জি। আপনি আমার ছেলেকে বকছেন কেন? আপনার কি অধিকার আছে আমার ছেলেকে বকার? কারণ আপনার ছেলে জুঁইয়ের সাথে মেলামেশা করছে, তাই। শুনুন, ভালো করে শুনে রাখুন, জুঁইয়ের একটা ক্লাস আছে আর আমার ছেলেরও একটা ক্লাস আছে, বুঝেছেন? ক্লাস অলরেডি অ্যানাউন্সড হয়ে গেছে যে ওরা দুজনে বিদেশে পড়াশোনা করতে যাবে, তারপর পড়াশোনা শেষ হওয়ার পর ওরা বড় হলে ওদের বিয়ে হবে। জুঁই আমার ছেলের বাগদত্তা। আপনার ছেলেকে বলে দেবেন কোনো 19-20 হলে কিন্তু তার ফল খুব খারাপ হয়ে যাবে। ও যেন জুঁইয়ের সাথে কোনো মেলামেশা না করে। কিচ্ছু করতে পারবেন না, আপনি কিচ্ছু করতে পারবেন না। হুমকি দিচ্ছেন? হ্যাঁ, হুমকি দিচ্ছি। আপনারা কি মনে করেন বলুন তো? কি মনে করেন আপনাদের শুধু ক্ষমতা আছে? আমাদের কোনো ক্ষমতা নেই। যার ক্ষমতা আছে বলে যখন যা খুশি থেকে দিয়ে চলে যাবেন, কখনো সন্তান, কখনো স্ত্রী। মানে কি বললেন আপনি? হ্যালো হ্যালো, আমার ছেলের দিকে চোখ তুলে তাকালে কিন্তু মাথায় রাখবেন, আমার ছেলে আমার অহংকার। আমি কাউকে ছেড়ে কথা বলবো না, কাউকে না। হ্যালো হ্যালো। স্ত্রীকে কেড়ে নিচ্ছেন, ছেলেকে কেড়ে নিচ্ছেন। কে ছেলে? ইউবিন, ছেলেটার নাম কি? স্বয়ং। আমি তো চিনি না, অদ্ভুত কথা বললো। শোনো, এভাবে হুমকি দেওয়াটা কিন্তু তোমার ঠিক হয়নি। ঠিকই করেছে। হ্যাঁ, একদম ঠিক করেছে। ও পাওয়ারফুল লোক, ও হুমকি দিয়েছে, ঠিক করেছে। তবে হ্যাঁ, জুঁইকে একটু বুঝিয়ে দিও, পৃথ্বীরাজ বাবুকেও বুঝিয়ে দিও যে অ্যানাউন্সমেন্টটা হয়েছে পার্টিতে, তার মান যেন রাখে। আর না হলে পুরো শহর দেখবে আমার ভাই কি কি করতে পারে। ওর সম্মান রক্ষার্থে আসতে পারি। কে? আপনারা? ডিসিপি কাজল ঘোষাল ওরফে কেজি। আমার ডিপার্টমেন্টের লোকেরা আড়ালে কি বলে জানেন? কেজি মানে হচ্ছে যে ভালোভাবে খুনি গুন্ডাদের দমন করতে পারে, একাই দমন করতে পারে। আসলে কি জানেন তো, আমি না কোনো কেসের আবার শেষ না দেখে ঠিক ছাড়ি না। আপনি হলেন অভিমন্যু মৈত্র, চন্দননগরে থাকতেন, নাম বরকাদা। সেই সময় চন্দননগরে দুটো জিনিস খুব ফেমাস ছিল। এক হলেন মা জগদ্ধাত্রী, দ্বিতীয় আপনি। ভালো ফুটবল খেলতেন, মোহনবাগান টিমে চান্সও পেয়েছিলেন এবং খেলতে শুরুও করেছিলেন। হঠাৎ করে আপনার বাইকে অ্যাক্সিডেন্ট হয়, পায়ে চোট লাগে, তারপরে ফুটবল খেলা থেকে অবসর নেন, তাই তো? আপনি এত কিছু জানলেন কি করে? আপনার ছেলে স্বয়ং মৈত্র
প্রমীলা দেবী উচ্চ বিদ্যালয় থেকে ক্লাস 11 পর্যন্ত পড়াশোনা করে পাশ করে এখন শহরের একটা দামি স্কুলে ভর্তি করা হয়েছে, তাই না? কিন্তু ওকে এসব কথা জিজ্ঞেস করছেন কেন? আমি তো কিছুই তো বুঝতে পারছি না। বুঝবেন বুঝবেন, সব বুঝবেন বরকাদা, সময় মতন সব কিছু বুঝে যাবেন, চিন্তা নেই। তো স্বয়ং তুমি জুয়ের বন্ধু? হ্যাঁ মানে বন্ধু মানে একই ক্লাসে পড়ি আমরা। কালকে গুলি চলেছিল? কি কি বলছেন কি আপনি? গুলি চলেছিল মানে? গুলি চলেছিল, ঠিক বলছি স্বয়ং? হ্যাঁ না মানে গুলি চলেছিল, আমি বুঝতে পারিনি গুলি চলেছিল আসলে। মানে এফআইআর করনি কেন? পুলিশকে তোমরা ইনফর্ম করনি কেন? তোমাদের এই পাড়ায়, এই এলাকার, এই গলিতে এই প্রথম গুলি চললো। এর আগে কিন্তু কোনো অপরাধমূলক কাজ এখানে হয়নি, প্রথমবার হলো। তার মানে কোনো রাজনৈতিক দল এই কাজের সাথে যুক্ত নয়, এটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার। কোনো ব্যক্তি ইন্টেনশনালি গুলিটা চালিয়েছে, যার ফলে কেকটা ছিন্ন ভিন্ন হয়ে চারিদিকে রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আই রাইট? হ্যাঁ, কিন্তু আপনি এত কিছু জানলেন কি করে? এই, তুমি তো প্রশ্ন করছো কেন? হ্যাঁ, ম্যাডাম অকুস্থল পরিদর্শন করে এসেছে। কেকের টুকরো এখনো রাস্তায় পড়ে রয়েছে, কিছু পোকামাকড় খেয়েছে, কিন্তু কেকের ক্রিম এখনো পড়ে রয়েছে। হ্যাঁ, গাড়ির চাকার দাগ এখনো রয়েছে। তোমাকে যা প্রশ্ন করা হচ্ছে সেটার উত্তর দাও। হ্যাঁ, একদম প্রশ্ন করবে না। পড়া চাস্তে বকাবকি করো না। সরি ম্যাম। যতই হোক স্কুল স্টুডেন্ট, হ্যাঁ, স্কুল বয়। যাই হোক, স্বয়ং আমাকে একটা কথা বলো তো, যে তার মানে টার্গেটটা কাকে করা হয়েছিল? তোমাকে, জুইকে, নাকি তোমার অন্য কোনো ফ্রেন্ডের দিকে? না মানে গুলিটা বাঁ দিক থেকে, জুই বাঁ দিকে ছিল। তার মানে সম্ভাবনা জুইয়ের দিকে। জুইকে তখন গুলি করার চেষ্টা করা হয়েছিল, তাই তো? না, আপনারা এসব কথা জিজ্ঞেস করছেন কেন এখানে বুঝতে পারছি না। আর আপনারা এখানে এসেছেন কেন? কেন এখানে এসেছেন? হুট করে বলা নেই, খবর নেই, উইদাউট পারমিশন ঢুকে। পারমিশন লাগে না, আমাদের পারমিশন লাগে না। আপনি একদম বেশি কথা বলবেন না, চুপ করে থাকবেন। জাস্ট কিপ ইওর মাউথ শাট। আমার নামটা কি বলেছিলাম? কেজি। আমি নিজেই কিন্তু খুনি গুন্ডা। বেশি কথা বলবেন, পুরো পরিবারকে তুলে নিয়ে চলে যাব, কিন্তু কথাটা মাথায় রাখবেন। কি ব্যাপার, দিনের বেলায় মোমবাতি জ্বলছে কেন? একটা মোমবাতি জ্বালানো হয়েছিল, সেটা নিভে গেছে, আর এটা প্রায় শেষের দিকে। দেখে তো মনে হচ্ছে বার্থডে মোমবাতি। এটা কি বার্থডে সেলিব্রেশনের মোমবাতি? হ্যাঁ মানে তা জ্বলছে কেন? বার্থডেতে তো মোমবাতি পু দিয়ে নিভিয়ে দেওয়া হয়, নিভাওনি কেন? না মানে আমি বিশ্বাস করি মোমবাতি নেভানো উচিত নয়। জীবনের জ্যোতি তো সবসময় জ্বালিয়ে রাখা উচিত, সবসময় প্রজ্বলিত থাকা উচিত। বাপ রে বাপ, কঠিন বাংলা। ভেরি গুড, ভেরি গুড। সো মিস্টার স্বয়ং,